আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2019 সালের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কিত বোর্ড প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হি ইজ এ লায়ার, সে মিথ্যাবাদী। ডোন্ট রিয়েলি ড্যাশ, তার মতো মিথ্যাবাদীর উপর ভরসা করবেন না, কারণ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। এটা যেমন সত্যি, ঠিক তেমন সত্যি যে মিথ্যাবাদীকে কেউ কেউ মিথ্যাবাদীর উপর কেউ ভরসাও করে না। তাহলে এখানে বলা হচ্ছে যে ডোন্ট রিয়েলি আপন এ লায়ার লাইক হিম, অর্থাৎ আপন এ লায়ার লাইক হিম, তার মতো কোনো মিথ্যুক নেই। এখানে শূন্যস্থানে হবে আপন এ লায়ার লাইক হিম, তার মতো মিথ্যুকের উপর ভরসা করা ঠিক হবে না। কেন এটি হলো? কারণ রিয়েলি এর পর অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপন দিয়ে বাক্য তৈরি করতে হবে। তোমরা জানো যে রিয়েলি আপন এ লায়ার লাইক হিম, মিথ্যাবাদী, তিনি মিথ্যাবাদী, তার মতো মিথ্যাবাদীর উপর আপনার ভরসা করবেন না, আপনি ভরসা করবেন না। বি নাম্বার বলা হচ্ছে মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ড্যাশ বাট ড্যাশ, মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়, তবে এটি ক্ষতিকারকও। এটি শুধু বিস্ময় নয়, তবে এটি ক্ষতিকারক। আজকে দেখো, বাক্যটি আসলেই সত্যি, রিয়ালি ইটস ট্রু, বিকজ আজকে আমরা মোবাইল ফোন দিয়ে অনেক কিছু করতে পারতেছি। যেমন আজকে আমরা বিগত 5টি বছরের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কিত যে ক্লাসগুলো, যে বোর্ড প্রশ্নগুলো ছিল, ওগুলো আমরা মোবাইলে সুন্দর করে ক্লাসগুলো করতে পারতেছি, ক্লাসগুলো নিতে পারতেছি। এগুলো কিসের কারণে হয়েছে? আধুনিক টেকনোলজি অথবা মডার্ন সায়েন্সের কারণে হয়েছে। কিন্তু এগুলো কিন্তু আমাদের অনেকটাই সর্বনাশ করেছে। যারা আমাদের যুবক বেকার রয়েছে, তারা দেখবা যে দিনে হয়তো কিছু টাকা ইনকাম করে, কিন্তু ওই টাকা আবার এমবি অথবা মেগাবাইট মোবাইলে তুলে ওই এমবি অথবা মেগাবাইট রাত জেগে তারা ফেসবুক অথবা ইউটিউবে নষ্ট করতেছে। তাহলে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এই যে তাদের পরিশ্রমের টাকা তারা শুয়ে রাত জেগে জেগে তারা নষ্ট করতেছে, অর্থাৎ তাদের ঘুমও নষ্ট হচ্ছে, পাশাপাশি তাদের টাকা পয়সাটাও নষ্ট হচ্ছে। কিন্তু তার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার না থাকতো, তাহলে কিন্তু সে দ্রুত ঘুমিয়ে যেত, যেটা হেলথের জন্য খুবই স্বাস্থ্যকর, এবং সে সকাল সকাল যখন উঠতো তার সুস্বাস্থ্য বজায় থাকতো। এর জন্য বলা যায় যে মোবাইল ফোন যেমন উন্নতি করেছে দেশের ওপরে, ঠিক তদ্রূপ মানুষের উপরেও অনেক ক্ষতি করেছে। এই জন্য বলা যায় যে ইট ইজ হার্মফুল টু, কারণ বিপরীত অর্থ প্রকাশে সাবজেক্ট ভার্ভ এক্সটেনশন টু বসেছে। সি নাম্বার বলা হচ্ছে যে টাইম হ্যাজ ইটস উইংস, ইট ওয়াজ 5 years সিন্স উই, সময়ের ডানা আছে, আমাদের খুলনায় দেখা হওয়ার 5 বছর হয়ে গেল। তাহলে খুলনায় দেখা হওয়ার কত বছর হয়ে গেল? 5 বছর। তাহলে হ্যাড মেট ইন খুলনা, কারণ স্ট্রাকচার পাস্ট ইনডিফিনিট সিন্স প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। ডি নাম্বার বলা হচ্ছে আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, আমাদের দেশটি অনেক সমস্যার মুখোমুখি, আমাদের সকলকে এই সমস্যাগুলো সমাধান করার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসা উচিত। তাহলে সলভিং দিস প্রবলেম উইথ এ ভিউ টুর পরে সর্বদাই ভার্বের সঙ্গে আইএনজি হয়। ই নাম্বার বলা হচ্ছে হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ ড্যাশ বাট উই লার্ন থ্রু মিস্টেক্স, তিনি যখন ইংরেজিতে কথা বলেন তখন তিনি অনেক ভুল করেন, তবে আমরা ভুলের মাধ্যমেই কিন্তু শিখি। তাহলে ভুলের মাধ্যমে শিখি। হি মেক্স মেনি মিস্টেক্স, যখন তিনি কথা বলেন তখন তিনি অনেক ভুল করেন, এর জন্য বলা হয়েছে এখানে হি মেক্স মেনি মিস্টেক, তিনি অনেক ভুল করেন। এফ নাম্বার বলা হচ্ছে পেট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্সু, ইট ইজ হাই টাইম ড্যাশ, দেশপ্রেম একটি মহৎ গুণ, এখনই এটি বিকশিত হওয়ার উত্তম সময়। তাহলে ইট ইজ হাই টাইম, এফ নাম্বারে উই ডেভেলপড ইট, কারণ সাবজেক্টের পরে V2 হয়, ইট ইজ হাই টাইমের পরে, এর জন্য বলা হয়েছে উই ডেভেলপড ইট, কারণ স্ট্রাকচার ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। জি নাম্বার A student has to be punctual,
হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লিস্ট ড্যাশ। একজন ছাত্রকে সময়নিষ্ঠ হতে হয়, তাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে যাতে সে পরীক্ষায় ব্যর্থ না হয়। তাহলে জি নাম্বার বলা হচ্ছে হি উড ফেল হি এক্সামিনেশন, সে যেন তার পরীক্ষায় অকৃতকার্য অথবা ফেল না হয়, এই জন্য তাকে পড়তে হবে। আমরা জানি যে লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস V1। এইচ নাম্বার বলা হচ্ছে দেয়ার ইজ নো বডি ড্যাশ হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। পুরোপুরি সুখী কেউ নেই, সুতরাং সুখ একটি আপেক্ষিক শব্দ। তাহলে হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। তাহলে এইচ নাম্বার হচ্ছে হু ইজ পারফেক্টলি হ্যাপি, কারণ পৃথিবীতে কেউ সুখী নয়, এই অর্থে বসা হয়েছে হু ইজ পারফেক্টলি হ্যাপি। আই নাম্বার বলা হচ্ছে ট্রিজ আর রিজেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স সো উই শুড প্লান ড্যাশ। গাছ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয়, সুতরাং আমাদের আরও বেশি করে গাছ লাগানো উচিত। তাহলে গাছ লাগানো উচিত, ট্রি মোর অ্যান্ড মোর। যে নাম্বার বলা হচ্ছে আর্লি রাইজিং গিভস এ ম্যান ইনাফ ফ্রি টাইম সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার ড্যাশ। ভোরে উঠা ব্যক্তি যথেষ্ট সময় পান, যেহেতু আমি ভোরে উঠি তাই আমার যথেষ্ট সময় আছে, তাহলে আই হ্যাভ ইনাফ টাইম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দিনাজপুর বোর্ড 2019 সালের বোর্ড প্রশ্নটি শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং পর্যাপ্ত বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে উচ্চারণ অথবা কোনো কথার মধ্যে, তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। এবং আবারও বলছি যে অবশ্যই ইউটিউব চ্যানেল জাগরিক ইউটিউব চ্যানেলটি